ভিক্ষাবৃত্তিটা বর্তমান সময়ে শহর বা নগর জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ক্রিটিক্যাল একটা বিষয়। আমরা প্রত্যহ যখন বাসা থেকে বের হই তখন অসংখ্য ভিক্ষুক রাস্তায়, অফিসের গেইটে, বাজারের পাশে, শহরের প্রতিটা মোড়ে এবং মসজিদের সামনে প্রত্যেকটা সেক্টরে অসংখ্য ভিক্ষুককে দাঁড়িয়ে থাকতে দেখি। কেউ কেউ খুব অসহায় সিচুয়েশনের মাধ্যমে পতিত হয়ে এটাকে ধারণ করছে, আবার কেউ কেউ এই জিনিসটাকে পেশা হিসাবে নিয়ে প্রচুর টাকা ইনকাম করে শহরে গ্রামে বড় বড় ধরনের অ্যাসেট তৈরি করছে। আমরা প্রতিনিয়ত এই জিনিসটার সম্মুখীন হচ্ছি, বুঝতে পারছি না কারা আসলেই অসহায় এবং কারা আসলে পেশাদার বা ব্যবসায়ী ভিক্ষুক। যদি এই ভিক্ষাবৃত্তি জিনিসটাকে আমরা কঠোর হস্তে এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে সমাজে, রাষ্ট্রে, প্রত্যেক মানুষের কাছে একটা বার্তা পৌঁছে যাবে, সেটা হচ্ছে পরিশ্রম নয়, শর্টকাটই হচ্ছে আসল আয়ের উৎস বা সহজ আয়ের উৎস। বর্তমান সময়ে বর্তমান সরকার, বিরোধী দল এবং প্রতিটা গ্রামের যারা সমাজসেবক আছে প্রত্যেকের উচিত এলাকা সিলেক্ট করে, বিশেষ করে শহর বা নগরের প্রত্যেকটা প্রান্তরে এলাকা সিলেক্ট করে কোন এলাকায় কারা আসলেই অসহায় তাদের তালিকা করা এবং কারা পেশা হিসাবে এটাকে নিয়ে এই ভিক্ষাবৃত্তি করে ফেলছে তাদের তালিকা করা। কারা এই ভিক্ষা করতে পারবে এবং কারা পারবে না, এই জিনিসটাকে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের অধীনে নিয়ে এসে তালিকাবদ্ধ করে ওই নির্দিষ্ট তালিকার বাইরে কেউ যেন ভিক্ষাবৃত্তি করে বেড়াতে না পারে, সেই দিকে সরকারকে, জনগণকে, রাষ্ট্রকে, সমাজকে, প্রত্যেক সেক্টরের প্রতিটা ইউনিটের, প্রতিটা আবাসিক এলাকার মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শহরগুলোতে প্রত্যেকটা ইউনিটে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আমরা দেখি যারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায় এদের মধ্যে অনেকে আছে সচ্ছল, অনেকে আছে প্রতিবন্ধী, পা নেই, হাত নেই, কিন্তু তারা ছোট্ট একটা ব্যবসা করে খেতে পারবে। সো মানবিকতার জায়গা থেকে আমাদের উচিত তাদেরকে কিভাবে একটা ছোট্ট কর্মসংস্থান করে দেওয়া যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া। কাউকে যারা একেবারেই কোনো কিছু করতে পারবে না, শুধুমাত্র তাদেরকে একটা নির্দিষ্ট এলাকা ভিত্তিক একটা কার্ড করে দেওয়া, ওই কার্ডের বাইরে গিয়ে অন্য কোনো ব্যক্তি ওইখানে ভিক্ষাবৃত্তি করতে পারবে না। এবং নতুন কেউ যদি কোনো অসহায়ত্ব হয়, একটা নির্দিষ্ট এলাকায় ভিক্ষাবৃত্তি করতে হলে ওই এলাকায় যারা এটি নিয়ন্ত্রণ করবে তাদের কাছ থেকে তার ডিটেলস এবং যাবতীয় আসলেই সেই কি কাজ করতে পারে নাকি হচ্ছে তার ভিক্ষা করেই খেতে হবে, একান্ত অসহায় ব্যক্তিরা ওই ধরনের কার্ড নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষের আওতায় এসে তারা নির্দিষ্ট এলাকায় ভিক্ষাবৃত্তি করতে পারবে। এতে করে আমরা যারা বা সাধারণ জনগণ অথবা যারাই ভিক্ষুকদেরকে, অথবা যারা অসহায়, এখানে আমি ভিক্ষুক বলবো না, যারা অসহায় তাদেরকে সাহায্য করতে যাবে বা সাহায্য করতে পারবে, তাদের ওই জিনিসটা একটা অ্যাকুরেট খাতে যাবে। অন্যথায় আমরা যারা পথে প্রান্তরে যারা ভিক্ষুকদেরকে ভিক্ষা দিয়ে থাকি, এই জায়গায় আমি ভিক্ষুক বলছি কারণ এইখানে আসলে আমরা সেপারেট করতে পারছি না যে কারা আসলেই ভিক্ষুক এবং কারা অসহায়। ভিক্ষুক এবং অসহায় দুইটা আলাদা দাঁড়িপাল্লার জিনিস। সো এইখান থেকে আমাদেরকে ভিক্ষুক এবং অসহায়দেরকে আলাদা করে, অসহায়দেরকে হয়তো কর্মসংস্থান অথবা যারা একান্তই অসহায় তাদেরকে একটি নির্দিষ্ট কার্ডের আওতায় নিয়ে এসে নির্দিষ্ট এলাকার আওতায় নিয়ে আসতে হবে, আর যারা ভিক্ষুক তাদেরকে প্রতিহত করে এই সুন্দর রাষ্ট্রটাকে আমাদেরকে সুন্দরভাবে সাজানোর জন্য একটি পদক্ষেপ নিতে হবে।